উনি ছোট হলেও এখন আমাদের কাছে হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি আশা করি জননেতা তারেক রহমান আগামী দিনে রূপগঞ্জে জননেতা মুস্তাফিজুর রহমান দিউ ভাইকে নমিনেশন দিয়ে আমাদেরকে। জি ভাইজান, আসলে এই যে ৪৭তম বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে রূপগঞ্জ উপজেলা থেকে আপনারা দীপু ভাইয়ের নেতৃত্বে বিশাল শোডাউন এবং আপনারা কর্মসূচি গ্রহণ করছেন। কিন্তু আমি আজকে একটা জিনিস সবচেয়ে বিস্ময়কর যেটা লাগলো আমার কাছে, যে আপনি একজন নেত্রী এনেছেন, আসলে এটা কিভাবে সম্ভব হলো? আপনারা জানেন বাংলাদেশের গণতন্ত্রের নেত্রী, আপসীর নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাদের আবেগ, ভালোবাসা, বিশ্বাস, তিনি আগামী নির্বাচনে আমাদের ধানের শীষের প্রতীক হয়ে থাকবেন। উনি যেখানেই যাবেন জনসমুদ্র হবে। আমরা রূপগঞ্জের আপামর জনমনের নেতা মুস্তাফিজুর রহমান দিউ ভাইয়ের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা যুবদলের আজকে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের যেই নেত্রী মায়ের সমতুল্য, তাকে আমরা ডেমো হিসাবে, আমাদের উপহার হিসাবে মিছিলের সামনে রেখেছি, যাকে জনগণ বুঝতে পারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনও আমাদের মাঝে বিরাজমান। উনি আমাদের কাছ থেকে ভোট চাবেন। উনি ছোট হলেও এখন আমাদের কাছে হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি আশা করি জননেতা তারেক রহমান আগামী দিনে রূপগঞ্জে জননেতা মুস্তাফিজুর রহমান দিউ ভাইকে নমিনেশন দিয়ে আমাদেরকে ধানের শীষের জন্য লড়ার একটি শক্ত পোক্ত ক্যান্ডিডেট হিসাবে আমাদেরকে উপহার দিবেন। আমরা তাকে নিয়ে পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভোটের মাধ্যমে ওনাকে নির্বাচিত করবো। আপনারা জানেন, অবগত আছেন, পুরো এশিয়ার মধ্যে একমাত্র ব্যক্তি যে গাউসিয়া কর্পোরেশনের মালিক জনতা মুস্তাফিজুর রহমান বিবু ভাই। আল্লাহ ওনাকে অর্থ সম্পদ অনেক দিয়েছেন। উনি রূপগঞ্জে কিছু নিতে আসেন নাই, ওনারা রূপগঞ্জকে দিতে এসেছেন। আশা করি আপনাদেরকে শুধু দিয়েই যাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখানে রূপগঞ্জের জননেতা জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইয়ের নেতৃত্বে যুবদল নেতা জনাব কামাল হোসেন ভাইয়ের নেতৃত্বে এখানে ব্যতিক্রমী একটি আয়োজন তারা করেছেন, যে আয়োজনে জননেত্রী বেগম খালেদা জিয়াকে তারা ডেমো করে এখানে নিয়ে এসেছেন। একেবারে আসলে আপনারা দেখতেছেন পতাকা নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তিনি একটু আগে আমাদেরকে সাক্ষাৎকার দিয়েছেন। মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইয়ের নেতৃত্বে আজকে যুবদল নেতা জনাব কামাল হোসেন ভাই, যিনি আজকে এই উদ্যোগ গ্রহণ করেছেন, তারই হাত ধরে রূপগঞ্জে আজকে এই ব্যতিক্রমী আয়োজন। তিনি সবসময়ই বরাবরের ন্যায় তিনি ভিন্নভাবে আয়োজন করে থাকে, যেটা আসলে অন্য নেতারা সেটা করতে পারে না, বা সবাইকে সবার হয় না এটা করার। কিন্তু জনাব কামাল হোসেন ভাই তিনি তার একটি আয়োজন করেছেন, যে আয়োজনের মাধ্যমে মানুষ